আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। অনলাইন ফ্রিল্যান্সিং হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, মানে 5-7 মিনিটের, যে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং কি ক্যাটাগরি সেট করবেন এবং কিভাবে ট্যাগ সেট করবেন, A to Z আমি 5 থেকে 7 মিনিটের ভিডিওর মধ্যে আলোচনা করছি। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখা গেছে অনেক সময় লস করেছেন অনেক ভিডিও দেখে, কিন্তু কাজে আসে নাই। আজকে ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, ট্যাগ সেট করবেন এবং ক্যাটাগরি সেট করবেন। চলুন তাহলে মূল কথায় চলে যাই। ফার্স্ট এবার আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা এইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর আমাদেরকে কি করতে হবে? ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা, ভিডিও আপলোড করার জন্য আমরা কি করব? ওই যে প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে, একটা আছে আপলোড ভিডিও আর একটা হচ্ছে কি গো লাইভ। যদি আপনারা লাইভ করতে চান তাও করতে পারবেন, বাট আমি যেহেতু ভিডিও আপলোড করব, আমি সেক্ষেত্রে আমি আপলোড ভিডিও এখানে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনাদের আপলোড ভিডিওর ইন্টারফেসটা শো হবে, এরকম শো হবে। শো হওয়ার পর আপনারা কি করবেন? সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর আপনি যে টিউটোরিয়ালটা মেক করেছেন বাট এটা আপনি কোথায় রাখছেন বা কোন ফোল্ডারে রাখছেন সেটা আপনাকে দিতে হবে। আই মিনস আমি ইনস্টাগ্রাম এই ফোল্ডারটাতে আমি রেখেছি, ইনস্টাগ্রাম দেন ওপেন। আমার কন্টেন্টটা আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপলোড হওয়ার পর এখানে 4টা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। ডিটেলস, ভিডিও এলিমেন্টস, টেক্সট এবং ভিজিবিলিটি, অর্থাৎ 4টা অপশন রয়েছে। আপনাদেরকে 4টা অপশনে ফুলফিল করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ভিডিওটা কখনো ইউটিউবের কাছে গ্রহণযোগ্য হবে না। দেন ফার্স্ট অফ অল কি রয়েছে? টাইটেল, একটা টাইটেল দিতে হবে। আমি এখানে টাইটেলটা লিখিয়ে রাখছি, আগে আমি তাহলে এখানে দিয়ে দেবো হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল 2022। আপনারা কি করবেন? এইভাবে আগে লিখে রাখতে পারেন, দেন অথবা এখানেও সরাসরি লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি টাইটেলটা দিলাম, দেওয়ার পর এখানে কি করতে হবে? হ্যাশ কিছু দিতে হবে, হ্যাশ। আমি একটু হ্যাশ সেট করি, যেহেতু আমার চ্যানেলটা রয়েছে আমি চ্যানেলের নামটা দিয়ে দিই। অনলাইন ফ্রিল্যান্সিং হাউস দিলাম, দেন একটা ট্যাগ দিই ইনস্টাগ্রাম। এখানে দিব না, ওভার হয়ে যাচ্ছে, ওভার বেশি দেওয়া যাবে না। আপনাকে এখানে বলছে যে 100টা ওয়ার্ডের মধ্যে আপনাকে টাইটেল দিতে হবে। দেন আমারটা 96 হয়ে গেছে, আর দেওয়া যাবে না। এখানে ডিসক্রিপশন দিতে হবে, আপনি যে কন্টেন্টটা মেক করেছেন আপনার কন্টেন্টটা কি রিলেটেড, তো অবশ্যই আপনাকে এখানে কিছু লিখতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি লিখি একটু ঠিক করে নিই, ওয়েলকাম welcome to my online freelancing house YouTube channel. ওয়েলকাম টু মাই অনলাইন ফ্রিল্যান্সিং হাউস ইউটিউব চ্যানেল। আমি সংখ্যাকে লিখতেছি, তারপর কি করতে হবে? আপনাদের টাইটেলটা রয়েছে, আপনি টাইটেলটা কপি করবেন। এভাবে কপি করার পরে এখানে এটা আমাদেরকে পেস্ট করে দেবেন।
আরেকটা কথা, যখন আপনি টাইটেলটা লিখবেন, টাইটেলের লগে আপনার চ্যানেলের নামটা এখানে অ্যাড করবেন, হ্যাশ দিয়ে অনলাইন ফ্রিল্যান্সিং হাউস বা আপনার যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলটা এখানে লিখবেন। লেখার পর যদি আরও কোনো আপনার জায়গায় থেকে থাকে, অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে, যদি 100 ওয়ার্ডের মধ্যে আরও কিছু জায়গা থেকে থাকে, আপনারা কী করবেন, আপনার যে কন্টেন্টটা রয়েছে ও কন্টেন্ট অনুযায়ী আপনারা এখানে ট্যাগ সেট করবেন। যেহেতু আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমি কী করবো, আপনারা দিতে পারেন যে হ্যাশ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাশ ক্রিয়েট অ্যাকাউন্ট, এভাবে আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আমি নিচে আসবো, আসার পর এখানে কী করতে হবে, কিছু আমি সোশ্যাল লিঙ্ক অ্যাড করবো। সোশ্যাল লিঙ্ক, হ্যাঁ, ফেসবুক দিলাম, ফেসবুক পেজ, ফেসবুক পেজ দিলাম, দেন ফেসবুক গ্রুপ, ইউপি গ্রুপ, তারপর কি টুইটার, TWYWTR, টুইটার মাই ফলো, টুইটার মাই ফলো। এইভাবে আপনারা অসংখ্য সোশ্যাল লিঙ্ক সেট করতে পারেন ডিসক্রিপশনে। দেন আমি 3টা দিলাম, এখানে একটা দেব ওয়েবসাইট, আচ্ছা ব্লগার দিলাম, ব্লগার, ওকে। এবং দিলাম ফেসবুক, লিখলাম কি পার্সোনাল, পার্সোনাল ফেসবুক, ওকে। এইভাবে আপনারা সেট করতে পারেন। এখন কী করতে হবে, এখানে ফেসবুক পেজটা আমাকে দিতে হবে। ফেসবুক পেজে গেলাম, যাওয়ার পর এটা আমি কী করবো, কপি করবেন। এভাবে কপি করার পর এটা এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে ফেসবুক গ্রুপে যাবেন। এইভাবে আমার ফেসবুক গ্রুপে যাওয়ার পর এটা এখানে কপি করে এটা এখানে পেস্ট, ওকে। টুইটার মাই ফলো, টুইটার অ্যাকাউন্টে যাবেন। আমি টুইটারটা এই অ্যাকাউন্টে আমি আগে লগ ইন করে রেখেছি, সেক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড করার আগে এটা এইভাবে লগ ইন করে রাখবেন। কারণ আপনার নতুন করে পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন, দেওয়ার পর আবার আপনাদের কী করতে হবে, সেট করতে হবে, অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড করার আগে এই গানগুলা এখানে লগ ইন করে রাখবেন। তারপরে কি হচ্ছে, ব্লগার, না হচ্ছে ব্লগার, onlinefreelancinghouse.blogspot.com, ব্লগারটা এখানে নিয়ে নিলাম। ফেসবুক আইডি এখানে নিয়ে নিলাম। তারপর এইভাবে আপনারা এখানে পেস্ট করবেন, ওকে। হয়ে গেল। কি ট্যাগ দিতে হবে, ট্যাগে যাবো। ট্যাগে যাওয়ার পর কী করতে হবে, এখান থেকে আমরা কিছু ট্যাগ নিয়ে নেব, মিনিমাম 10টা-15টা ট্যাগ আপনি নিয়ে নেবেন, ওকে। করতে হবে কি, থ্যাংকস, thanks for watching watching video, thanks for watching video। আপনারা কি করবেন, এভাবে টাইটেল লিখবেন এবং ডিসক্রিপশন লিখবেন, কিছু ট্যাগ সেট করবেন। অর্থাৎ আপনার কন্টেন্ট রিলেটেড আপনাকে এখানে কিছু ট্যাগ সেট করতে হবে। সেট করার পরে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, ওকে। তারপর আপলোড থাম্বনেইল, আমি একটা থাম্বনেইল আগেই মেকিং করে রেখেছি, বাট ওইটা আমি এখানে সেট করব। ইনস্টাগ্রাম দেখি, ওকে। আপনারা কি করবেন, একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল মেক করবেন, অর্থাৎ আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার যে কন্টেন্টটা মেক করছেন ওই রিলেটেড অবশ্যই আপনাকে থাম্বনেইল মেক করতে হবে, অন্য কোনো থাম্বনেইল মেক করা যাবে না। যদি আপনি কন্টেন্টের বাইরে কোনো থাম্বনেইল মেক করে থাকেন এবং এটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন, ইউটিউব যদি এটা বুঝতে পারে, অবশ্যই আপনাকে কি করবে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাকে দিয়ে দিবে। দেন এখানে বলছে কি প্লে লিস্টে আমার অনেকগুলো রয়েছে। আমার এইটা আছে কি সোশ্যাল টিপস অ্যান্ড ট্রিক্স, এটা এখানে দিলাম। দেওয়ার পর ডন, এখানে বলছি ইয়েস ইট
মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। অর্থাৎ বলছে যে এই আপনি যে কন্টেন্টটা মেক করেছেন এটা কি বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য না, এটা আমাদের বাচ্চাদের জন্য না। আমি কি করবো, নট করে দেবো, ওকে। দেন এইভাবে থাকবে। আপনার কি করবেন, এখানে ট্যাগ সেট করতে হবে। আপনি যে কন্টেন্টটা মেক করেছেন ওই রিলেটেড আপনাকে ট্যাগ সেট করতে হবে। ট্যাগ কীভাবে সেট করবেন, কীভাবে কালেক্ট করবেন, এটা আমার একটা ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভিআইডি আইকিউ এক্সটেনশন অ্যাড করে কীভাবে হাই র্যাঙ্কিং ট্যাগ কালেক্ট করা যায়। এটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেন কী করবেন, এখানে ট্যাগ সেট করতে হবে। ট্যাগ সেট করার আমি এখানে ট্যাগগুলো আগে লিখে রাখছি। আপনারা এবার কী করবেন, ভিআইডি আইকিউর মাধ্যমে ট্যাগগুলো কালেক্ট করবেন। যদি আপনারা বুঝতে সমস্যা হয়, আমার একটা ভিডিও রয়েছে যে ভিআইডি আইকিউর মাধ্যমে কীভাবে ট্যাগ কালেক্ট করতে হয়। দেন এখানে এভাবে পেশ করতে হবে আপনাদেরকে। মিনিমাম 20টার উপরে আপনাকে হাই র্যাঙ্কিং ট্যাগ সেট করতে হবে। যদি আপনারা ভালো ট্যাগ এখানে সেট করতে না পারেন, আপনাদের ভিডিওটা কখনো মানে র্যাঙ্কিং হবে না। আর একটা ভিডিওর মূল হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে। কারণ ভিডিও যদি আপনার ফুল এসইও না হয়, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আর তো বুঝতে পারতেছেন, ভাইরাল যদি না হয় তাহলে আপনাদের ভিডিওতে কখনো ভিউজ হবে না, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন না। আপনি যদি বা আপনারা যদি সাবস্ক্রাইবার গেইন করতে চান এবং আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিছু আর্নিং করতে চান, অবশ্যই আপনাদেরকে মাস্ট বি ভিডিও ফুল এসইও করতে হবে। মানে এসইওর কোনো বিকল্প নাই, কারণ এসইও হচ্ছে একটা ভিডিওর মূল অংশ। ভিডিও যদি এসইও করতে না পান, আপনাদের ভিডিও কখনোই র্যাঙ্কিং হবে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই আপনাকে ভিডিওর প্রতি অর্থাৎ এসইও করতে হবে। মানে এসইওর কোনো বিকল্প নাই। দেন এইভাবে আপনার ট্যাগগুলো নেবেন, নেওয়ার পর সেট করবেন। আবার এই ট্যাগটা নেব, এইভাবে ট্যাগ নেবেন। এখানে কোনো প্রকার ট্যাগের মাঝখানে স্পেস দেওয়া যাবে না এবং ট্যাগের সামনে অবশ্যই হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ যদি ব্যবহার না করেন তাহলে আপনার ট্যাগটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না বা অ্যাড হবে না। আর অ্যাড না হলে তো আপনার ট্যাগের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই জন্য অবশ্যই আপনাকে ট্যাগের মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না এবং হ্যাশ অবশ্যই ট্যাগের সামনে বসাতে হবে। এখানে কি বলছেন, 421টা আমার অলরেডি দিয়ে গেছে। এখানে 500টা ওয়ার্ড লিখতে বলছি, আমার 421টা ওয়ার্ড হয়ে গেছে। আরও কিছু এখানে দিয়ে দিই 4-5টা, তাহলে জিনিসটা আরও একটু ভালো হবে। এইভাবে আপনার ট্যাগ সেট করবেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও সুন্দর করে সাবলীলভাবে কীভাবে ট্যাগ কালেক্ট করবেন, কীভাবে ভিডিও আপলোড করবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যখন আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তখনই একটা ইউটিউবারের ভিডিও মেকিং করার একটা উৎসাহ জাগে। দেন এবার ট্যাগ সেট হয়ে গেল। এখন কিছু ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট। আপনার ভিডিওটা কি ইংলিশ না বাংলা না আরবি? যেহেতু আমি বাংলা ভাষায় এই ভিডিওটা মেক করেছিলাম, দেন আমি বাংলায় দেবো। রাইট, রেকর্ডিং ডেট এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন। আমি রেকর্ডিং ডেটটা দিয়ে দিই, কারণ দেওয়াটা ভালো। আজকে 27 তারিখ। দেন ওকে, আপনার এটা কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স না ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, অর্থাৎ কি আপনি এই ভিডিওটা অন্যরা ইউজ করবো, আপনি কি এটা চান? যদি না চান সেক্ষেত্রে আপনি কী করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে দেবেন। আমি মনে করবো এটা দেওয়াটা বেটার হবে। এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই যে আমি যেটা বলছিলাম, একটা ভিডিওর মূল অংশ হচ্ছে ক্যাটাগরি। যেহেতু আমার এটা হচ্ছে টিউটোরিয়াল, সেহেতু আমি এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবো। আপনারা যে রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনারা সেটা এখানে সেট করে দেবেন। আচ্ছা, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম, যেহেতু আমি এটা টিউটোরিয়াল ভিডিও। এখানে কি বলছে যে আপনার এই যে ভিডিও আপলোড করার পূর্বে যে ভিউয়ার বা সাবস্ক্রাইবাররা আপনাকে বা যে কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করে, আপনারা যদি কমেন্টটাকে স্টপ করতে চান সেক্ষেত্রে কী করবেন, হোল্ড অল কমেন্ট ফর রিভিউ। আর যদি কমেন্টটাকে ডিজেবল করতে চান, যদি কমেন্ট করে কমেন্টটা কেউ অলরেডি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, ডিজেবল কমেন্ট এটা লিখে দেবেন। যেহেতু আমি চাচ্ছি যে আমার ভিডিওতে মানুষ কমেন্ট করুক, সেক্ষেত্রে আমি কী করবো, অ্যালাউ অল কমেন্টস এটা আপনারা সেট করবেন। এই যে যা আছে তাই, ওকে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে কী বলছে, ভিডিও এলিমেন্টস, অর্থাৎ এখানে 3টা অপশান রয়েছে, অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড
স্ক্রিন এবং অ্যাড কার্ড। আর আমি এখানে কী করবো, অ্যাড ইন স্ক্রিনে এটা অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে অনেকগুলো ফর্মুলা আসছে বা ফরম্যাট আসছে, যে ফরম্যাটটা আপনাদের ভালো লাগে আমি এই ফরম্যাটটা নিয়ে নিই। নেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু ভিডিও সেট করতে হবে। সেট করে দিই, এটা আমি নেব না, অন্যটা নিয়ে নিই। কিওয়ার্ড রিসার্চ দিলাম, ওকে। এখানে একটা কি দেবো, একটা ভিডিও নিয়ে আসি, ক্যানভা টিউটোরিয়াল এটা দিলাম। দেন এটা আমি এখানে এভাবে সেট করবেন, করার পরে সেট করবেন। সেভ করার পরে এটা আমার অ্যাড হয়ে গেল। দেন এখন কি করবো, অ্যাড কার্ড, যেটা বলে আমরা বলি আই কার্ড বা আই বাটন, যেটা বলি আমরা ইউটিউবের ভাষায়। দেওয়ার পর এখানে ভিডিও রয়েছে, প্লেলিস্ট রয়েছে, চ্যানেল রয়েছে, লিঙ্ক রয়েছে। আমি কি করবো, ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এটা আমি অ্যাড করবো, আই বাটন যেটা বলে, ওকে। দেন সেভ। আবার নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে একটা অপশন রয়েছে, যদি অনেক সময় কিন্তু অনেক কি করে কপিরাইট ভিডিও আপলোড করে। ইউটিউব অ্যালগরিদম একটা নতুন পদ্ধতি চালু করছে, যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পূর্বে ইউটিউব কি করে আপনার ভিডিওটা চেকিং করে দেখে যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কি না। যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সিগন্যাল দিয়ে দেয় যেখানে কপিরাইট রয়েছে। আমার এখানে কি বলছে যে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ টিক চিহ্ন দিচ্ছে, আমার এখানে কোনো কপিরাইট নেই। এটা আমার নিজস্ব কন্টেন্ট, আমি নিচেই মেক করেছি, সেক্ষেত্রে আমার এখানে কপিরাইট থাকার কোনো প্রশ্ন আসে না বা যুক্তিগত আসে না। দেন নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে অপশন রয়েছে যে প্রাইভেট রাখবেন না আনলিস্টেড রাখবেন না পাবলিক করবেন। যেহেতু আমি এটা পাবলিক করবো সেক্ষেত্রে আমি পাবলিক বাটনে ক্লিক করবো। দেন এইভাবে তারপর পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে ওকে, এটা আমার পাবলিশ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পারতেছেন, ওকে। হওয়ার পরে দেখতে পারতেছেন এটা আমার ভিডিও লিঙ্ক। কি করবো, আমি লিঙ্কটা একটু কপি করে রাখবো, রাখার পর এটা আমি ক্লোজ করে দিই।